বাংলাদেশের ইতিহাসে স্মরণ হয়ে থাকবে। নিজের টাকা ব্যাংকে রেখা আজকে আমরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, মিছিল করতেছি, স্মারকলিপি দিতেছি, কিন্তু আমাদের কোনো কিছু হইতেছে না। গভর্নর কি কোনো কিছু দেখে না? গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, তারপরে বিভিন্ন ব্যাংকে স্মারকলিপি দেওয়া হয়েছে, তারপরে প্রেস কনফারেন্স করা হয়েছে, প্রতিদিন মিছিল করতেছে। একদিন ব্যাংক টাকা দিতে গত এই রোজার কোরবানি দিয়ে 1 লক্ষ টাকা করে দিতে। যদি সম্মিলিত ব্যাংক 5টা মিলে একটা হয়, তাহলে এক ব্যাংক কেন নীতি পালন করবে, অন্য ব্যাংক কিন্তু অন্য ব্যাংক কেন দিবে না টাকা? একই ব্যাংকে 2 রকমের নীতি তো হতে পারে না। এটা এটা পৃথিবীর ইতিহাসে আর কি স্মরণ অক্ষরে লেখা থাকবে যে আমাদের টাকা ব্যাংকে রেখে আজকে আমরা আন্দোলন করতেছি। আমরা তো ভিক্ষা চাইতেছি না কারো কাছে, আমরা আমাদের ন্যায্য টাকা চাইতেছি। তাহলে কেন আমাদের আন্দোলন করতে হবে? আজকে 9 মাস 10 মাস যাবত আমরা আন্দোলন করতেছি। আমাদের আন্দোলনের কোনো সুফল আমরা পাচ্ছি না। সরকারের কাছ থেকেও আমরা কোনো আশাহত কোনো কথা আমরা পাইনি যে আমাদেরকে একটা ভরসা বা আশা দিয়ে রাখছে যে আপনারা ধৈর্য ধরে। আমি যেটা ইয়াতে বসছি, সরকারে বসছি, আমি দেখি আপনাদের জন্য কিছু একটা করবো। এখন যেহেতু আমরা কোনো ভরসা পাচ্ছি না, আজকে 9 মাস 10 মাস যাবত, এখন সরকারের কাছ থেকে যেহেতু ভরসা পাচ্ছি না, তাহলে ব্যাংক থেকে আর কি ভরসা পাবো? এখন আমরা আমাদের টাকাটা ফেরত চাচ্ছি, কারণ আমাদের ব্যাংকের প্রতি আর ভরসা নাই। আমাদের দয়া করে আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দিলে আমরা খুশি, কারণ আমরা আন্দোলনের মানুষ না, আমরা আন্দোলন করে অভ্যস্ত না। এই যে বিগত 8-9 মাস 10 মাস যাবত আমরা আন্দোলন করতেছি, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের দেওয়ালে পিঠ টেকে গেছে দেখে আজকে আমরা আন্দোলনে আসছি। না হলে আমরা আন্দোলনে আসতাম না। আমরা ব্যাংকের থেকে যে প্রফিটটা পাই, এই প্রফিট দিয়ে আমাদের সংসার চলে, আমাদের বাচ্চাদের খরচ চলে, যার জন্য আমরা এই ব্যাংকে টাকা রাখছি। এখন ব্যাংকে টাকা রেখে যদি আমাদের রাস্তায় ঘুরতে হয়, আমাদের ব্যাংকে টাকা রাখার দরকার নেই। আমাদের সরকারের কাছে আবেদন এবং দয়া করে নিবেদন যে উনি যদি কিছু না করতে পারে, তাহলে আমাদের টাকাটা আমাদেরকে যেন ফেরত দিয়ে দেয়, আমাদের টাকা আমাদেরকে যেন ফেরত দিয়ে দেয়। ধন্যবাদ। তো দেখছি না, তাহলে তো বারবার আন্দোলন করতে হতো না। আমাদের তো একটাই দাবি যে হেয়ার কাট বাতিল করতে হবে, লেনদেন স্বাভাবিক। এর বেশি কিছু আমরা তো চাচ্ছি না, কিন্তু সরকার তো আমাদের কোনো কিছুই এটা নিয়ে কোনো মুখ খুলছে না। এই জন্য আমাদের আন্দোলন তো বারবার করতে হচ্ছে। আমরা এটা নিয়ে খুব আপসেট আছি যে আমাদের কথা চিন্তা করি। সরকার তো অনেক দিকেই দেখছি যে কথা বলছে, কিন্তু আমাদের ব্যাপারে কোনো কথা বলছে না। কিছু একটা বলুক, ওনার কথা আমরা সবাই মানবো, উনি নিশ্চয়ই আমাদের ভালোই চাইবে, তাই না? এজন্য আমরা চাই যে সরকার আমাদের দিকটা বলতে পারছি না। এখন কিছু একটা হয়তো কাজ করছে কিংবা করছে না, এটা তো বলা যাচ্ছে না। এখন আমরা সরকারকেই চাই যে আমাদের এই হেয়ার কাটটা বাতিল করুক, লেনদেন। উনি সবকিছুই মালিক, তাই না? সবকিছুই চেষ্টা করলে পারবে।